দীর্ঘদিন অসুস্থ হয়ে ব্যথা আর সহ্য করতে পারতেছি না। কয়েক বছর আগেও আয়েশা বেগম কাজ করতেন ঢাকার একটি রেস্তোরাঁয়, আর তার স্বামী রিকশা চালক থেকে হয়ে ওঠেন রিকশার মালিক। তবে সুখের দিন শেষ করে দেয় মরণব্যাধি ক্যান্সার। প্রথমে স্বামী আব্দুল দায়ানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কিছুটা সেরে ওঠার পর ক্যান্সার ধরা পড়ে স্ত্রী আয়েশা বেগমের জরায়ুতে। ফলে দুজনেই এখন ভুগছেন নিদারুণ কষ্টে। চাকরি, ব্যবসা সব হারিয়ে এখন শূন্য হয়ে পড়েছেন এই দম্পতি। দেশবাসী যারা আছেন সবাই আমাকে দয়া করে একটু সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করে দেন, আমি যাতে চিকিৎসা করে সুস্থ হইতে পারি। আপনাকে উসিলা আমি সুস্থ হইতে চাই। একসময় মোটামুটি সচ্ছল জীবন ছিল আয়েশা বেগম ও আব্দুল দায়ানের, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা পুরো সংসারকে বিষাদে ঢেকে দিয়েছে। রাজধানীতে দীর্ঘদিন বসবাস করা পরিবারটি এখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকায় কোনো মতে বেঁচে আছেন। আমি পারতেছি না, আমি অসহায়। সরু গলি পেরিয়ে এগুলেই চোখে পড়বে একচালা টিনের পুরনো ঘর। বাইরে থেকে তেমন সাজানো নেই, ভেতরটাও খুব ফাঁকা। এত শূন্যতার হাহাকারই জানান দেয় এ বাড়িতে কিছুই যেন ঠিক নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঘরে ঢুকলেই চোখে পড়ে পুরনো ভাঙা ওয়্যারড্রপ, পাশেই অগোছালোভাবে কাপড় রাখা। একটু খেয়াল করলেই যেন শোনা যায় বেঁচে থাকার আকুতি। বাড়ির দুই কর্তাই আজ ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ডাক্তার দাঁড়াইতে দাঁড়াইতে নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসার জন্য অন্তত 10 লাখ টাকা প্রয়োজন। ডাক্তার জানিয়েছে ঠিকমতো চিকিৎসা করাতে পারলে সুস্থ হবেন তারা। আমি আয়েশা বেগম, আমি দীর্ঘদিন 2 বছর ধরে অসুস্থ। চিকিৎসা করতে করতে আজকে 9 মাস ধরে খাইছে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, পায়খানা রাস্তা টিউমার। দীর্ঘদিন ওষুধ খাইতে খাইতে আমার বাম সাইডের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। এখন আমি অসহায়। আমি একটু চিকিৎসা করে যা ছিল সয় সম্বল শেষ করে আমি অসহায় হয়ে গেছি। অসুস্থ আব্দুল দায়ানও বলেন একই কথা। নিজের অসুস্থতার পর স্ত্রীর অসুস্থতার কারণে এখন না খেয়ে থাকার অবস্থা তাদের। টাকা পয়সার অভাবে আছি অনেক কষ্টের উপরেই। আপনারা যদি কারো দয়া আমার হয় তাহলে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। এলাকাবাসী জানান তাদের চিকিৎসা করানোর টাকা নেই এবং কি বাসা ভাড়া দেওয়ার টাকাও নেই। তাই ঢাকা ছেড়ে সোনারগাঁয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। সামান্য জমি 1 লাখ টাকা বন্ধক রেখে চিকিৎসা করিয়েছিলেন। সেই জমি উদ্ধার করারও উপায় নেই। এখন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে এরা গ্রামে চলে আসছে। ঢাকা তো আর খাওয়া দাওয়ার বা থাকার ঘর ভাড়া দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, সেহেতু এখানে আইসা এখন ছেলেটা রিক্সা চালায়। এরা স্বামী স্ত্রী উভয়ই ক্যান্সারে আক্রান্ত। তো এখন এদের তো খাওয়ানি জোটে না, তো এরা চিকিৎসা করবো কিভাবে? তাই এখন যদি সরকারে একটু এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিত তাহলে একটু অনেকটাই ভালো হইতো। এই মুহূর্তে আত্মীয় স্বজনের চিকিৎসা দূর করার মতন আর কেউ নাই। কারণ আমরা যদি সরকারি ভাবে কিংবা জনগণের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে কিংবা করণ যায়, সেই ব্যবস্থা হলে হয়তো ক্যান্সারের চিকিৎসাটা করতে পারতো ভালো। সমাজসেবা অধিদপ্তরের সাথে সমন্বয় করে এই ক্যান্সার আক্রান্ত দম্পতিকে আর্থিক অনুদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসনের আসলে আর্থিক অনুদানের কোনো সুযোগ নেই, কিন্তু সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদেরকে একটা আর্থিক অনুদান দেওয়ার আমরা চেষ্টা করব। এছাড়াও আমরা ওনাদের কাছ থেকে আবেদনের মাধ্যমে আমাদের জেলা পরিষদ থেকে একটি আর্থিক অনুদান প্রদান করার সুযোগ থাকে, সেখানেও আমরা পাঠিয়ে দিব যাতে জেলা পরিষদ থেকেও তারা একটি আর্থিক অনুদান পান। মুখে মুখে একরাশ শূন্যতা নিয়ে বাঁচার আকুতি নিয়ে দিন পার করছেন তারা। তাদের বিশ্বাস, যদি সহৃদয় সচ্ছল বিত্তবান কেউ তাদের দুর্দশার কথা শোনেন তাহলে কেউ না কেউ তাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন, তাদের পাশে এসে দাঁড়াবেন। সুন্দর এই পৃথিবীতে অন্য আর সবার মতোই বেঁচে থাকতে চান তারা। তাকে সাহায্য পাঠাতে আয়েশা বেগম সঞ্চয় হিসাব নাম্বার 36186010210045 নম্বরে সোনালী ব্যাংক সোনারগাঁ শাখায় যোগাযোগ করুন।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।